হ্যালো মাই গার্লিস, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। একটা নতুন সিরাম এসেছে বাজারে, তোমরা সবাই হয়তো দেখেছো বা মোস্টলি পিপল হয়তো দেখেছে। গ্লো অ্যান্ড লাভলি সিরাম, যেটা একটা ব্রাইটেনিং সিরাম হিসেবে বাজারে এসেছে। এটা আমি পারচেস করেছি খুব ছোট একটা, এটাই থট ফার্স্ট টাইম যেহেতু নিচ্ছি তাহলে ছোটটাই পারচেস করি। দেন হচ্ছে যদি এটার টেক্সচার নিয়ে যদি কথা বলি, টেক্সচারটা মানে যে কোনো জেনারেলি সিরাম যেরকম হয়, আহ, আমি ম্যাক্সিমাম টাইম ওয়াটারি সিরামগুলো ইউজ করেছি, বাট এটা একটু খানিকটা দুধে পানি মিশালে যেমন হয় একটু ঘোলাটে, ওরকম ঘোলাটে একটা টেক্সচার, একদমই ওয়াটারি না। আর এটা স্কিনে দেওয়ার সাথে সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনের সঙ্গে মিশে একটা ড্রাই বা ম্যাট ফিনিশিং দেয়। এটা আমার ভালো লেগেছে এই সিরামটা। এটার স্মেলটা খুবই নাইস আমার কাছে লেগেছে। আম, একদম ফেয়ার অ্যান্ড লাভলি যে আমরা ক্রিমটা অনেকেই ইউজ করেছি ছোটবেলা থেকেই, ওটার মতোই আরেকটু ইমপ্রুভড আমার কাছে মনে হয়েছে। স্মেলটা ভালোই, স্মেলটা খুবই ভালোই। বাট এখানে যে তারা ক্লেম করেছে এখানে 10% নিয়াসিনামাইড দেওয়া আছে, এটা আমি আসলে এটা কিন্তু আমি রিভিউ করেছি ১-১.৫ মাস ইউজ করার পরে। মানে ১.৫ মাস না, ১ মাস ইউজ করার পরে। ১ মাস মোটামুটি ১ মাস আমি ইউজ করেছি অ্যান্ড আমার অত বেশি স্পট আমার স্কিনে নেই, কিন্তু আমার ফোরহেডে একটা স্পট ছিল, তো আমি ওটাকে টার্গেট করে, মানে যে কোনো স্পটই তো নিয়াসিনামাইড দূর করে দেয়। তো ওভাবেই আমি ইউজ করেছি, একদম রিলিজিয়াসলি বলা যায়, একদম কন্টিনিউয়াসলি ইউজ করেছি, বাট কোনো ভিজিবল চেঞ্জেসই আসেনি। নিয়াসিনামাইডের কাজ হলো ডার্ক স্পটগুলো লাইটেন করা, আর পোর্সগুলো মিনিমাইজ করা, আর আনইভেন স্কিন টোনটা একটু ইভেন করা। হ্যাঁ, এটা ঠিক যে একটা সিরাম ইউজ করার পরে একদম রাতারাতি কোনো ভিজিবল চেঞ্জ আসে না, কারণ যে কোনো ভিজিবল চেঞ্জ অনেক হার্মফুল প্রোডাক্টরা নিয়ে আসতে পারে। বাট একটু মানে 1% বা 2% হলেও নিয়াসিনামাইড সিরামগুলো ইউজ করার পরে কিন্তু চেঞ্জেস আসার কথা। বাট এই সিরামটাতে আমি সেরকম কোনো চেঞ্জেস লক্ষ্য করিনি আমার স্কিনে। তো কেউ যদি এটাকে ব্রাইটেনিং সিরাম হিসেবে কিনতে চান তাহলে আমি বলবো এটা না কেনাই ভালো। এর থেকে ভালো কোনো ব্র্যান্ডের নিয়াসিনামাইড সিরামগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। সেটাতে স্কিন টেক্সচার কিন্তু ঠিকই একটু হলেও ইমপ্রুভ হবে এসব যেন তেন ব্র্যান্ডের কম দামি সিরামের থেকে। আর এই সিরামটার প্রাইসটা আমার কাছে নেওয়া হয়েছিল 170 টাকা, মানে ১৭০ টাকার মতো। আর বড় সাইজটার প্রাইস সম্ভবত ২৪০ টাকা। সেটা ১৪ ml ছিল, আর এটা হচ্ছে 7 ml। অ্যান্ড এটাই ছিল এই সিরামটা নিয়ে আমার রিভিউ। মানে হচ্ছে আমি ততটা ফ্রুটফুল কোনো রেজাল্ট পাইনি, বাট ওয়ান থিং ইজ ভেরি কিউট অ্যাবাউট ইট, আর সেটা হচ্ছে এটার এই বটলটা। এটা দেখেই মূলত আমি অ্যাট্রাক্টেড হয়ে এটা পারচেস করেছিলাম। বাট কাজের দিক দিয়ে সিরামটা আমার কাছে অতটা বেনিফিশিয়াল মনে হয়নি। বাট আপনারা যদি ট্রাই করে জাস্ট ট্রায়াল দিয়ে দেখতে চান তাহলে কিন্তু এই 7 ml এর বটলটা কিনে দেখতে পারেন আপনাদের স্কিনে কাজে দেয় কিনা। সো থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি কিন্তু দেখি যে অনেকেই ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাভ ইউ অল। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।